23 জুলাই সংসদে পেশ করা হবে 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রায় যোগ দিতে পুরী যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারী বৃষ্টির কারণে রাস্তার বেশ কয়েক জায়গায় ধস, সাময়িকভাবে স্থগিত করা হলো অমরনাথ যাত্রা। ঘুমন্ত বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য হুগলির ভদ্রেশ্বর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 23 জুলাই সংসদে পেশ করা হবে বাজেট। তার একদিন আগে শুরু হবে অধিবেশন। শনিবার ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। রাত পোহালেই জগন্নাথ দেবের রথযাত্রা, সাজো সাজো রব জগন্নাথ ধামে। রথযাত্রার যোগ দিতে পুরী যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এইবার প্রথম নবযৌবন দেশ নেত্র উৎসব সব দিক একদিনে পড়েছে। প্রতিবার রথযাত্রার আগের দিন নবযৌবন বেশে সজ্জিত হন বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব। এই বছর সব একই দিনে, ফলে রথযাত্রা শুরু হতে বিকেল হয়ে যাবে। তিথি অনুযায়ী সোমবারও হবে রথযাত্রা। ওই দিন ছুটিও ঘোষণা করেছে ওড়িশা সরকার। উল্লেখ্য, রথযাত্রা মহাধুমধাম। ভারী বৃষ্টির কারণে রাস্তার বেশ কয়েক জায়গায় ধস, সাময়িকভাবে স্থগিত করা হলো অমরনাথ যাত্রা। পূর্ণার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, ফলে পেহেলগাঁও এবং বালতাল বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। নজফগড়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন উত্তরপ্রদেশের হাতরাসে পদপিষ্টের ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর। শনিবার আত্মসমর্পণ করেছেন হাতরাস কাণ্ডের মূল অভিযুক্ত। তাকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অপরদিকে 2 মিনিটের একটি ভিডিও বার্তা দিলেন ভোলে বাবা। সংবাদ সংস্থাকে ধর্মগুরু সুরজপাল সিং বললেন, 2রা জুলাই যা ঘটেছে তারপর আমি গভীরভাবে ব্যথিত। প্রভু আমাদের এই কঠিন পরিস্থিতি পেরিয়ে যাওয়ার শক্তি দিন। 2024 সালে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি কাউন্সেলিং পিছিয়ে দেওয়া হলো। আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ এর তরফে এর আগে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল শনিবার 6 জুলাই থেকে নিট ইউজির কাউন্সেলিং শুরু হবে, কিন্তু শনিবার তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি। চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা WBJEE এর কাউন্সেলিং এর দিন ঘোষণা করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নয়া নিযুক্ত সভাপতি সোনালী চক্রবর্তী। বোর্ড সভাপতি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতকে ভর্তির জন্য আগামী 10ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত অনলাইন কাউন্সেলিং বা কাউন্সেলিং প্রক্রিয়া আয়োজন করা হবে। ঘুমন্ত বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য হুগলির ভদ্রেশ্বর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মিঠু মিত্র, ভদ্রেশ্বর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার বাসিন্দা। শনিবার সকালে নিজের ঘরে ঘুমিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় ঘরে ঢুকে বৌমাকে কুপিয়ে খুন করে শ্বশুর হিমাংশু মিত্র। জম্মু কাশ্মীরের কুলগ্রামে সেনা জঙ্গিদের গুলির লড়াই, শহীদ এক সেনা জওয়ান। শনিবার সকাল থেকে জঙ্গিদের খুঁজে শুরু করেছে তল্লাশি অভিযান। শনিবার কাশ্মীর পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে তেমনই জানানো হয়েছে। কুলগাম এলাকার মদেরগাম গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান শুরু করেছিল সিআরপিএফ জওয়ান এবং স্থানীয় পুলিশ। এরপরেই শুরু হয় গুলির লড়াই। তল্লাশি অভিযান শুরুর পরেই গ্রামে লুকিয়ে থাকা অন্তত 2-3 জন জঙ্গি গা ঢাকা দেয় বলে সেনার একটি সূত্রের মারফত জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরের আগে ভারতীয় সেনা পেল রুশ প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক AK-203 স্বয়ংক্রিয় রাইফেল। উত্তরপ্রদেশে আমেঠির অস্ত্র কারখানায় যৌথ উদ্যোগে নির্মিত প্রথম ব্যাচের 35,000 উন্নততর কালানিশভ ভারতীয় সেনাকে দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। প্রসঙ্গত, আগামী 8 থেকে 10ই জুলাই রাশিয়া এবং অস্ট্রিয়া সফরে যাবেন মোদী। প্রয়াত ইব্রাহিম রাইসের উত্তরসূরি হিসেবে সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিল ইরান। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শহীদ জলিলিকে পরাস্ত করেছেন তিনি। শনিবার ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, পেজেশকিয়ান 1,70,00,000 এবং জলিলি 1,30,00,000 ভোট পেয়েছেন।